আমি একটা কথা কোথাও না কোথাও শুনেছিলাম যে ধার করে হলেও ঘি খাওয়া উচিত। মানে ঘি খাওয়ার যে উপকারিতা সেটার উপর ভিত্তি করে একজন কোথাও যেন শুনেছিলাম এই কথাটা, যে ধার করে হলেও ঘি খেতে হয়। তো সেরকমই একটা ব্যাপার, ধার করে হলেও ঘুরতে যেতে হয়। টাকা না থাকলেও ধার করে ঘুরুন, ঘুরলে বুঝতে পারবেন জীবনটা কেমন। সবসময় টাকা নেই টাকা নাই থাকতে পারে, কিন্তু দরকার হয় ধার করুন বা কী বলবো, মানে যে কোনো উপায়ে আসলে ঘুরতে যেতে হবে। ঘুরতে না গেলে আসলে বুঝতেই পারবেন না। তো বছরে একবার ঘোরা সবার উচিত, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের আসলে বছরে একবার, কয়েক বছর পর একবার ঘোরার কথা আসে। কিন্তু অনেকেরই দেখছি যে প্রত্যেক বছর ঘোরার মতো সামর্থ্য ভগবান দিয়েছে, তারা অবশ্যই যায়। এখন সেরকম সামর্থ্য ভগবান আমাদেরও করুক, আমরাও যেন ঘুরতে পারি। তবে একটা কথা আমার খুব মনে হয় যে ভালো থাকার জন্য, মানুষ বলে ভালো থাকার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না। আসলে কি কথাটা ঠিক? টাকা না থাকলে জীবনে আসলে কি হয়? হয়তো খুব বেশি টাকার প্রয়োজন নেই যে অনেক থাকতে হবে, অনেক অতটা না থাকলেও এতটুকু সামর্থ্য থাকা উচিত যে বছরে একবার একটু ঘুরতে যাওয়া বা মন চাইলে কোনো একটা কিছু কেনার, এটুক সামর্থ্য আসলে মানুষের থাকা উচিত। তাই প্রত্যেকটা মেয়েরই মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। একজন বেকার হয়ে তার স্বামীর উপর নির্ভর করে চললে জীবনে অনেক কিছুই হয় না। তাই যেসব অবিবাহিত মেয়েরা পড়াশুনো করছো, তারা অবশ্যই চেষ্টা করবা যে সে বিয়ে হয়ে গেলেও সে স্বামীর বাড়িতে গিয়েও চেষ্টা করবা যেহেতু একটু চাকরি করার। কারণ এই বাজার ব্যবস্থার যা অবস্থা, তা স্বামীর উপর আসলে একা চাপ দিয়ে কি হবে? মানে কত কিছু, মানে যত দিন যাচ্ছে সব কিছুর এত দাম বাড়ছে যে আসলে একা স্বামীর উপর চাপ দিলে সব কিছু পূরণ করা সম্ভব না। আর পুরুষ এমন একটা জিনিস যে নিজের শখও ভুলে যেতে পারে পরিবারের কারণে। তার জীবনে যে একটা শখ আহ্লাদ আছে সে ভুলে যায় পরিবারের মানুষদের জন্য করতে করতে। তার যে একটা জীবন, এটা সে কখনোই মনে রাখে না। আমরা নারীরা হয়তো অনেক কিছু পাই না, এটা নিয়ে অনেক অশান্তি, এটা নয় সেটা নেই, কিন্তু পুরুষ কিন্তু তার জীবনে না পাওয়া নিয়ে কখনোই অশান্তি করে না। সে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে একটু হাসি দেখতে চায়। কিন্তু দিন শেষে কি আসলে সবাই হাসে? সবাইকে কি সেই একজন পুরুষই ভালো রাখতে পারে? আমার তো মনে হয় না। কারণ একজন মানুষ যতই করুক না কেন, কোনো না কোনোভাবে তারপরে আমরা অভিযোগ করেই থাকি। এটা আসলে যে করে তার সবসময় এরকম, সবার ক্ষেত্রে এরকমই হয়, যে যত করবে তার দোষ আমরা ততই খুঁজে বের করি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে সমুদ্র ভ্রমণের সবটুকুই দেখিয়ে দিয়েছি। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা বাসে উঠে গেছি। ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমাদেরকে বাসে আসতে হয়েছে। আর বাসে আসতে আমাদের অনেকটাই ভোগান্তি হয়েছে, কারণ অনেক জ্যাম ছিল। তার কারণে আমাদের অনেকক্ষণ লেগেছে। নিজে চাকরি করুন, তারপরে নিজের শখ আহ্লাদ পূরণ করুন। কারণ অন্যের উপর নির্ভর করে থাকলে নিজের শখ পূরণ করতে বছর 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 কতদিন লেগে যাবে তার কোনো ঠিক নেই। যারা না খেয়ে টাকা জমাতে পারেন তারা অবশ্যই না খেয়ে থাকুন বেশি বেশি করে, এবং ঘোরার জন্য এক্সট্রা টাকা এইভাবেই জমান আর ভালো ভালো জায়গায় ট্যুর দেন। ভালো থাকবেন সবাই।